আমার গল্প বলি শোন সকলে এবার, যে কথা বলতে ভয় লাগনে আমার। নেতাদের দেয়া কালো টাকার জোরে সন্ত্রাস চাঁদাবাজ থাকে না জেলে, দাদাদের মোবাইল হ্যালোর বলে সন্ত্রাস চাঁদাবাজ থাকে না জেলে। দুর্নীতি দমনে এসো এক ভবনে, দুর্নীতি দমনে এসো এক ভবনে, বাতিলের সয়লাভ রুখতে এবার গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে, আল্লাহর জন্য মরতে রাজি আছেন কে কে? নারে তাকবীর। ভয় করে কি হবে, মরতেই তো হবে, শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সাথী বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার বিপ্লবী সেক্রেটারি শেখ মুহিবুল্লাহ। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার বিপ্লবী সেক্রেটারি শেখ মুহিবুল্লাহ। যাদের নামাজ শেষ হয়েছে আমরা দ্রুত মাঠের ভিতরে প্রবেশ করি, আমরা দ্রুত মাঠের ভিতরে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু দোয়া পড়তে থাকি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমরা সবাই একটু মনে মনে পড়তে থাকি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার সকলের সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, তেরোখাদা রূপসা দিঘলিয়ার গর্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সাহেব। আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। আরো আমার সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার বিভিন্ন স্তরের ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ ও সদস্যগণ। সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মুবারকবাদ ও বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী তাওহীদি জনতা, ভূমিকা ছাড়াই কথা বলতে হয় সময় স্বল্পতার কারণে। আমরা 1971 সাল পরবর্তী বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি, বিভিন্ন নেতা নেত্রীর নীতি আদর্শ বাস্তবায়ন করতে দেখেছি, বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি, বিভিন্ন নেতা নেত্রী আমাদেরকে ভাগ্য পরিবর্তনের গল্প শুনিয়েছে, আমাদেরকে উন্নয়নের নামে বিভিন্ন কাজের ভিতরে রোডের বদলে বাঁশ দিয়েছে, উন্নয়নের গল্প শুনিয়ে আমাদের এই খালিশপুর যে শিল্প কলকারখানা বন্ধ করে টাকার অভাব দেখিয়ে বন্ধ করে দিয়েছে। আমি যেহেতু খালিশপুর অঞ্চলের লোক, আমি একটু শ্রমিকদের বিষয়ে কথা বলতে চাই। মাত্র 1200 কোটি টাকার অভাবে আমাদের এই জুট মিলগুলো বন্ধ করে লক্ষ কোটি মানুষের রিজিকের ফয়সালা বন্ধ করে দিয়েছে এই সরকার। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই গণসমাবেশের একটি মুখ্য উদ্দেশ্য ছিল এই মিল কারখানাগুলো চালু করার।
আজকের গণসমাবেশের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টাকে অবগত করতে চাই, দ্রুত সময়ের মধ্যে আপনি তদারকি করে এই মিল কারখানাগুলো চালু করবেন এবং এই লক্ষ কোটি মানুষকে আবার চাকরির ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘ সময় করব না। আমরা যত তন্ত্র মন্ত্র শুনেছি, এই তন্ত্র মন্ত্রে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। এখন বাংলাদেশের মানুষ ইসলামী রাজনীতিতে বিশ্বাসী করে, ইসলামী শাসন ব্যবস্থা চায়। আমরা মুজিবের আদর্শ দেখেছি, জিয়ার আদর্শ দেখেছি, আমরা এরশাদের আদর্শ দেখেছি। কোন আদর্শের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন দেখতে পাইনি। সুতরাং আগামীতে আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ রসুলের আদর্শের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর এই রসুলের আদর্শ একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ লালন করে। সুতরাং আমি বলতে চাই, রসুলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসুন। আজকে হোক, 2 দিন পরে হোক, নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করুন, ইসলামের বিজয় হন। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব চরমনার বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আসসালাম স্বাগতম। প্রধান অতিথির আগমন, সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সমাবেশের পক্ষ থেকে দিঘলিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মার্কা আছে, আছে আরে কোনছে মার্কা? হাত পাখা, সবাই বলো হাত পাখা, দিঘলিয়া পাখা, জোর উঠেছে, পাখা, জোরে বলো পাখা, কি বলো রে? হাত পাখা, সংসদে পাখা, সবাই বলো পাখা, এক জায়গা পাখা, সমাবেশে পাখা, জোরে বলো পাখা, মহাসচিব পাখা, এসে গেছে। পাখা, সবাই বলো পাখা, কি বলো রে? পাখা, দিঘলিয়া পাখা, রব উঠেছে, পাখা, হাত পাখা, পাখা, জোরে বলো পাখা, সবাই বলো। পাখা। আল্লাহু আকবার, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই। আসসালাম স্বাগতম, মহাসচিবের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, সমাবেশের পক্ষ থেকে আছে, 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 আছে। হাত পাকা, 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 হাত পাকা। সাথী বন্ধুগণ, গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ হামিদি। বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশেষ দোয়া ও গণসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হুদা সাজু, মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের গণসমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব, খুলনার কৃতি সন্তান, রূপসা তেরোখাদা দিঘলিয়াবাসীর প্রাণ প্রিয় নেতা, জননেতা আলহাজ হজরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। মঞ্চে উপস্থিত হয়েছেন খুলনা জেলার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা আব্দুল্লাহ ইমরান। মঞ্চে উপস্থিত হয়েছেন খুলনা জেলার বিপ্লবী সেক্রেটারি জনাব আসাদুল্লাহ আল গালিব। মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তার অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিঘলিয়াবাসী। বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস। বাংলার মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে এদেশকে স্বাধীন করলেও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। 1971 মহান সংগ্রামে লক্ষ শহীদের রক্তের বিনিময় এদেশ স্বাধীন হলেও আমরা স্বাধীনতার সুফল পাইনি। 1971 থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছে কেউই এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। বারবার এদেশের সরকার পরিবর্তন হলেও হয়নি নীতি ও আদর্শের পরিবর্তন। আর আদর্শের পরিবর্তন ছাড়া শান্তি আসতে পারে না। আমরা মুসলিম, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সুখ শান্তির ফয়সালাকারী একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদের সুখ শান্তির মালিক। আল্লাহ শান্তি রেখেছে দ্বীন ও ইসলামের। ইসলামী আদর্শ যতক্ষণ পর্যন্ত না এই জমিনে বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ শান্তির মুখ দেখতে পারবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এখন সময় এসেছে আমরা নীতির পরিবর্তন চাই। যারা এদেশে ক্ষমতা এসেছে কেউ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। একমাত্র পারে ইসলামী হুকুমাতে আমাদের সুখ শান্তির প্রতিফলন ঘটাতে। অতএব এখন আমাদের একটাই স্লোগান, আমরা আর কোন সরকারের ক্ষমতা দেখতে চাই না। আওয়ামী লীগ, বিএনপি সহ কারোর প্রতি আমার জনগণের আস্থা নাই। অতএব আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। সকলের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণের উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি এবং আজকের এই গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মাস্টার জাফর সাদেক। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে জনাব মাস্টার জাফর সাদেক সাহেবকে। আমরা ছাতাগুলো বন্ধ করে বসি, বৃষ্টি তো তেমন পড়তেছে না। উপরে যারা আছে তারা নিচে নেমে আসি, বৃষ্টি থেমে গেছে, আমরা ভিতরে এসে বসে যাই। আমাদের মঞ্চে হুজুর উপস্থিত, আমরা মজলিসের আদব রক্ষা করব। এই টপিক বিশেষ যদি আমাদের সমস্যা হয় ইসলাম প্রতিষ্ঠা করবে কিভাবে,
ছাতাগুলো বন্ধ করে দিই, চেয়ার ফাঁকা পড়ে আছে, সবাই বসে যায়। আমরা পুরো বিজয় সমাবেশ করব ইনশাআল্লাহ। ছাতা বন্ধ করে চেয়ারে বসে যায় সবাই। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সম্মুখে উপস্থিত ছাত্র জনতা, সবাইকে আমার সালাম। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে সমস্ত মতবাদ ও কর্তৃত্বের উপর বিজয় করা। এই লক্ষ্যে সামনে রেখে আমরা আমাদের এই সমাবেশে আমরা এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা জান এবং মাল কুরবানি করে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা। নাহমাদু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, রূপসী রূপসার কীর্তি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠনের নাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রমী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের হাজারো ছাত্রদেরকে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকলকে একটি প্ল্যাটফর্মে এনে অবস্থান করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্য ছাত্র সংগঠনের ব্যতিক্রম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ত্রিধারা শিক্ষা ব্যবস্থা রয়েছে, সকল শিক্ষা ব্যবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমান বিদ্যমান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের ছাত্রদেরকে আদর্শিক, দেশপ্রেমিক, খোদাভীরু, প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শুধু একটি সংগঠনের নামই নয়, বরং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের ছাত্রদেরকে একটি আদর্শিক ছাত্র সংগঠনে একটি ছাত্রকে আদর্শিক ছাত্র হিসেবে গঠন করে থাকে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এই সংগঠনে যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আসে, সকলকে একই রকম দেখা যায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সকল ছাত্ররা রয়েছে, তারা আগামীতে এদেশের যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ছাত্রগুলোকে সেই সেক্টরে এই কার্যক্রম করার মতন দক্ষতা অর্জন করে থাকে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আপনাদের ছাত্রদেরকে আমাদের কাছে দিবেন ইনশাল্লাহ। পাশাপাশি বলতে চাই, আমাদের দাওয়াতি মাস চলমান। আজকে 4 তারিখ, এই মাস পুরো মাস ব্যাপী আমাদের ছাত্র আন্দোলন সদস্য সংগ্রহ চলছে। এই আপনারা আপনাদের ছাত্রদেরকে, আপনাদের ভাইদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করিয়ে আমাদের সঙ্গে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গণসমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, দিঘলিয়ার কৃতি সন্তান মাওলানা মুফতি ফজলুল হক। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুফতি ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহত ছাত্রদের সুস্থতার দোয়া কামনায় দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, খুলনা ৪ তথা রূপসা তেরোখাদা দিঘলিয়ার গণমানুষের আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, জননেতা আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা থাকার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আলীল গালিব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। মহতারাম প্রধান অতিথি উপস্থিত, সময় সংক্ষিপ্ত, দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি 1971 সালে এদেশে যখন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল না, তখন আমরা পাকিস্তানি হায়না বাহিনীর বিপক্ষে একদল মুক্তিযোদ্ধা যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা স্বাধীন করেছিলাম, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত, 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক সরকারের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকার এসেছিল, বিএনপি এসেছিল, জাতীয় পার্টি সহ অন্য যত সরকার এসেছিল, কোন সরকার দেশের জন্য, গণমানুষের জন্য শান্তি এবং মুক্তির কোন ব্যবস্থা করে নাই, ঠিক কিনা? এত বছর চলে গেল, তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য, দল প্রতিষ্ঠার জন্য, সরকারকে টিকায় রাখার জন্য এমন কোন তন্ত্র মন্ত্র নাই, তারা প্রতিষ্ঠা করে নাই। কিন্তু দেশের গণমানুষের জন্য সামাজিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। আজ 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশে নতুন করে আমরা কোন ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না। এই দেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ, এই দেশ হবে পীর সাহেব চরমনায়ের দেশ। আজকে মহতারাম প্রধান অতিথি মহাসচিব মঞ্চে উপস্থিত, মহাসচিব সাহেবের সামনে আজকে এই কথা বলতে চাই। গত শনিবার ঢাকা ডিপ্লোমা ইনস্টিটিউটে যুব আন্দোলনের সমাবেশে পীর সাহেব চরমনাই, নায়েবে আমির এবং মহাসচিব হুজুর ইসলামী যুব আন্দোলনকে আশা প্রত্যাশা করে একটি কথা বলেছিল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা সাপ্লাই দেবে, ঠিক কিনা? আজকে মহাসচিবের সামনে আমি এই কথা বলতে চাই, খুলনা জেলার জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডের সমস্ত যুব আন্দোলনের নেতা কর্মীরা প্রস্তুত ইসলাম প্রতিষ্ঠার জন্য। ইসলামী আন্দোলনের সামনে, পিছনে, ডানে বামে ইসলামী যুব আন্দোলন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ,
আমি বিভিন্ন সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আপনারা দাঁড়িয়ে আছেন, এতটুকু বৃষ্টি আমরা ভয় পাই, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই, মেহরবানি করে বসে যাই। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমরা বসিয়ে দিই, লোকদেরকে বসিয়ে দিই। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসংহর্ষের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘুলিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত, মঞ্চে উপস্থিত জেলা, ইউনিয়ন, থানা এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। কথা সংক্ষেপ, আজকে আমরা কথা শুনবো আমাদের কেন্দ্রীয় মেহমানের। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এটা আমরা চাই কে কে? হাত তুলে জানান দিতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এটা চাই কে কে? সংসদে ইসলাম যাক, এটা চাই কে কে? আমরা সকলেই চাই সংসদে ইসলাম যাক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। সামান্য বৃষ্টির মাঝে আমাদের মেহমান এখানে বসা, আপনারা চেয়ার ছেড়ে উঠে গেছেন। আপনারা কেমন ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চান? আমি যারা দাঁড়ানো আছে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কেন্দ্রীয় মেহমানের সম্মানার্থে কোন চেয়ার ফাঁকা থাকবে না। যারা কলেজে দাঁড়ায় আছেন, যারা পাশে দাঁড়ায় আছেন, সবাই চেয়ারে বসে যান। সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কেন্দ্রীয় মেহমান একটু পরে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আপনারা সবাই চেয়ার দখল করুন, নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনারা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সামান্য বৃষ্টি আপনারা অপেক্ষা করতে পারেন না। আপনারা কেমন ভাবে জান দিবেন, কেমন ভাবে মাল দিবেন, কেমন ভাবে আপনারা জিহাদের ময়দানে হাজির হবেন? আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, মহাসচিব হুজুর স্টেজে বক্তৃতা দেওয়ার আগে কোন চেয়ার সামনে ফাঁকা থাকবে না। আমরা সবাই রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল সাত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, ভূমিকা ছাড়া কথা বলতে হয়। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সংবিধানের নাম হলো ইসলামী সংবিধান তথা কোরআনের সংবিধান। ইবলিস শয়তান দ্বারা প্ররোচিত হয়ে মানব শয়তান দ্বারা রচিত সংবিধানের নাম মানব রচিত সংবিধান। যে মানব রচিত সংবিধানের অনুসারী হবে সে কোরআনের সংবিধানের বিরোধী, আর যে কোরআনী সংবিধানের পক্ষে মানব রচিত সংবিধানের বিরোধী। আমি বলতে চাই সংগ্রামী ভাইয়েরা, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কোরআনের পক্ষে আসতে হবে। কোরআনের বাইরে থেকে আপনি মুসলমান দাবি করবেন, এটা হতে পারে না। তাই আমি বলি, আর দেরি না করে আপনি আপনার ঈমান ও আমলকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে শরীক হয়ে খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে শরীক হন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफ़ा की। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় মহাসচিব সহ দিঘুলিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। সময় সংক্ষেপ, আলোচনা করার সুযোগ নাই। কবি বলেন, যেখানে আল্লাহর রুবুবিয়ত চলবে সেইখানে মুহাম্মাদের নেতৃত্ব চলবে। ঠিক ঠিক না? বাংলাদেশে কি মুহাম্মাদের নেতৃত্ব আছে? রাষ্ট্রে আছে? আপনারা কি চান মুহাম্মাদের নেতৃত্ব? যদি মুহাম্মাদের নেতৃত্ব চান
যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত না হবে অতদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। মানুষের দ্বারে দ্বারে যাব, বারে বারে যাব, মানুষের দোকানে যাব, ঘরে যাব, বাড়ি যাব। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হয় অতদিন পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান। বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী উপস্থিত আছেন, সংগ্রামী দিঘলিয়া উপজেলাবাসী। দেশ ও জাতির এমন এক মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত এখনো শুকায় নাই, কথা ঠিক কিনা? আমাদের মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আসলে আমরা শান্তি খুঁজে পাই নাই। শান্তি কোথায় পাবো? আসলে শান্তির নীতি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নেতার পরিবর্তনে কখনো শান্তি আসতে পারে না, নীতির পরিবর্তনে শান্তি আসতে পারে, কথা ঠিক কিনা? এজন্য সকল নেতা আমরা দেখেছি, এর মাধ্যমে শান্তি যেহেতু আসে নাই, আমরা আর এই ফ্যাসিস্ট নেতৃত্ব আর দেখতে চাই কি? দেখতে চাই এদেশের খোদাবীর আল্লাহওয়ালা নেতার নেতৃত্ব দেখতে চাই, কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করতেছে নীতির পরিবর্তনের জন্য। নীতিবান মানুষদেরকে দিয়ে ইসলামী আন্দোলন কাজ করছে, কথা ঠিক কিনা? আমাদের সামনে উপস্থিত হয়েছেন রূপসাদের কথা দিঘলিয়া মানুষের ঘরে মানুষের আস্থাভাজন নেতা, তিনি একজন কোরআনের হাফেজ, কথা ঠিক কিনা? কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের জ্ঞানান্বিত ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠিত করা যাবে। তিনি একজন কোরআনের হাফেজ, আলেমে দ্বীন, বর্ষিয়ার আলেমে দ্বীন, যিনি সমস্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এই নেতার পাশে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আমাদের এই সমাবেশ কি আজকে শেষ হবে? এটা শুরু। এটা কি হয়েছে বলেন? শুরু হয়েছে। এরকম শত শত সমাবেশ আমাদেরকে করতে হবে। আমরা কি এই সমাবেশকে সার্থক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? আমাদের হাতটা পকেটে ঢোকাবো, জলদি পকেটে ঢোকাবো, সার্বিক সহযোগিতা করব। স্বেচ্ছাসেবক ভাইরা একটু নেমে পড়ুন, সমাত্তন্দ সঙ্গে যার যা তৌফিক আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 150, 1000 টাকা দিয়ে হলো আমরা সহযোগিতা করব। আমাদের আগামী দিনে আরো অনেক প্রোগ্রামগুলো আছে, সমস্ত প্রোগ্রামগুলো যাতে সার্থক হয়, সফলতার সাথে আমরা প্রোগ্রামগুলো আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব, রূপসা তালুকাদা দিঘলিয়ার কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।